আপনারা আমাকে এতদিন বলছেন না হুজুর আপনারা এখন আসি, আমরা এক হয়ে গেছি বললেই চলে। এবার আপনারা যদি সাপোর্ট না দেন তা এতদিন মার খেয়েছি, এবার মার দিব। সোজা কথা, আলেমরা এখন বলছেন না, ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাচ্ছে, আর বেশি বাকি নেই। এখন যদি টালবাহানা করেন আপনাকে চিহ্নিত করে রাখবো, রেডি থাকেন। স্বাধীন করছেন জুলাই স্বাধীন না, পরাজিত সৈনিক। স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ী দোকানে লুটপাট হয়? স্বাধীন যদি সফল হয় এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে? বোঝা গেল স্বাধীন সফল হয়নি, হবে না। নতুন করে আর এক সফল স্বাধীনতা করতে হবে, স্বাধীন করতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, এবং সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। খুব সাবধান, আপনি ইসলাম মানেন আর না মানেন, তবে কথা লিখে রাখেন, ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসবে না, এটা লিখে রাখেন। অত আমগো কাছে দোয়া চাই লাভ নেই, বিয়া না কইরা সন্তান চাইলে লাভ আছে? হ্যাঁ, পাগলামি। যদি আগে বিয়া করবেন এরপর না সন্তানের চিন্তা। বিয়া না কইরা হুজুর দোয়া করেন যেন 3টা সন্তান, কি হাওয়ার থেকে আসবে না? ইসলাম মানেন, এ জমিন বেহেশতের বাগান হয়ে যায়। অনেক কথা বলে ফেললাম একটু রাজনীতি নিয়ে, না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন আর কলমের সাইনের দাম নাই, আঙ্গুলের টিপের দাম। টিপটা দেওয়ার আগে 100 বার ইস্তেগফার করবেন যে টিপটা কই দিন। এমন কোন ব্যক্তিকে টিপ দিবেন না যে ওই আপনার টিপের পাওয়ারে আপনার উপরে ছুরি লাগাবে, খবরদার। এমন ব্যক্তিকে টিপ দিবেন না যে আপনার টিপের পাওয়ার হইয়া আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার দোকানে এসে ডাকাতি করবে। টিপটা এমন ভাবে দিবেন যার দ্বারা দেশের লাভ হয়, আপনার লাভ হয়, ইসলামের লাভ। খুব সাবধান। চোর, ডাকাত, গুন্ডা, সুদখোর, ঘুষখোর, খুনি, ধর্ষক, চরিত্রহীনকে যদি বলেন আমার এই আদর্শ নগরী এলাকাটা তুমি পবিত্র করে দাও, এদের কাছে যদি দায়িত্ব